নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হেভেনলি উইথ প্রাপ্তি। আজকে আমার রেসিপি জিরা রাইস। খুব সহজে এবং অনেক অল্প সময়ের মধ্যে কিভাবে ঝরঝরে জিরা রাইস বানিয়ে নেওয়া যায় সেই রেসিপিটি আমি আজকে টিপস এবং ট্রিক্স সহ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। লাঞ্চ বা ডিনারে এই রেসিপিটি কিন্তু আমরা সহজেই বানিয়ে নিতে পারি এবং খুব কম উপকরণের মধ্যে দিয়ে কিন্তু এই সুস্বাদু রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এর সাথে সাইড ডিশ হিসাবে যে কোনো মাটন, চিকেন, মাছ বা ডিমের রেসিপি কিন্তু ট্রাই করা যেতেই পারে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ বানিয়ে নিয়েছি। এর জন্য আমি কিছুটা পরিমাণে জল প্রথমেই ফুটতে দেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচ পরিমাণে লবণ, কিছুটা পরিমাণে লেবুর রস, আর দিয়ে দেব 2 চা চামচ মতো রিফাইন্ড অয়েল। এর ফলে চালগুলো কিন্তু ঝরঝরে থাকবে এবং একে অপরের সাথে লেগে যাবে না। এখন ভালো করে সবকিছু একবার মিশিয়ে নেব এবং ফ্লেমটা লো করে দেব। এবার ওতে দিয়ে দেব আমি 3 কাপ মতো বাসমতি চাল। আমি এই বাসমতি চালটাকে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে। চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আমি ফুটতে দিয়ে দেব। দেখুন চালটা কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চাল হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 8-10 মিনিট চালটাকে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে কিন্তু সেদ্ধ করে নিয়েছি। এখন একটা স্ট্রেনারে আমি সমস্ত ফ্যানটা গেলে নেব এবং তারপর ভাতটাকে নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এটা 8 থেকে 10 মিনিট মতো পাখার তলায় রেখে দিয়েছি। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ, 1.5 চা চামচ চিনি, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। এবারে সমস্ত মশলাগুলোকে একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা ননস্টিকের পাত্রে আমি দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল এবং 1 চা চামচ পরিমাণে ঘি। এখন তেল এবং ঘি গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং দিয়ে দেব একটা স্টার অ্যানিস। 10 থেকে 15 সেকেন্ড মতো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার ওতে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে গোটা জিরে। সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ভেজে নেব। লক্ষ্য রাখবেন জিরেটা যেন বেশি ভাজা না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যেতে পারে এবং সেটা মুখে পড়লে কিন্তু তেতো লাগবে।
এবারে ওতে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে স্কিপও করতে পারেন, তবে পেঁয়াজ দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজটাকে অতিরিক্ত ভাজার দরকার নেই, মোটামুটি পেঁয়াজটা যতক্ষণে রং চেঞ্জ হচ্ছে সেই অবধি ভেজে নিলেই চলবে। এবারে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 10 থেকে 15 সেকেন্ড মতো যতক্ষণ না পেঁয়াজের রংটা পরিবর্তন হচ্ছে নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের রংটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি ভাতগুলোকে দুটো লেয়ারে সাজিয়ে নেব। প্রথমে ভাতটাকে ভালোভাবে একটা লেয়ারে আমি দিয়ে দিয়েছি। এখন ভাতে প্রথম লেয়ারটার ওপর আমি দিয়ে দেব যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটার কিছুটা পরিমাণ। এবারে আমি ভাতের দ্বিতীয় লেয়ারটা ওর ওপরে ভালোভাবে দিয়ে দেব। এখন ওর ওপর দিয়ে দেব বাকি মশলাটা। সাথে দিয়ে দেব কিছুটা ধনেপাতা। ধনেপাতা না থাকলে কিন্তু আপনারা এটা স্কিপও করতে পারেন। এবারে আমি ভাতটাকে একদম নিচ থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে সব কিছুর সাথে আমি মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এই সময় যাতে গ্যাসের ফ্লেমটা যেন লো থাকে, না হলে কিন্তু নিচে ভাত লেগে যেতে পারে। দেখুন আমার আজকের রেসিপি জিরা রাইস কিন্তু একদম তৈরি পরিবেশনের জন্য। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধুদের জানাই স্বাগতম। আর যারা পুরনো বন্ধু এতদিন পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।